নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা যে দেবী সরস্বতীকে হিমালয় কন্যা, পার্বতীর কন্যা ও লক্ষ্মী, কার্তিক, গণেশের সহোদরা ভগিনী রূপে দেখি, সেটা নিতান্তই বাঙালিদের ঘরোয়া মন গড়া গল্পের পিছনে কোনো শাস্ত্রীয় অনুমোদন। সরস্বতী সৃষ্টি দেবতা, ব্রহ্মার সহধর্মিণী এবং বিষ্ণুপত্নী লক্ষ্মী ও মহেশ্বর জায়া পার্বতীর সঙ্গে একযোগে ত্রিদেবী নামে পরিচিতা। সরস্বতী প্রাচীনতম হিন্দু ধর্মগ্রন্থ বেদ সমূহের প্রসূতি। ঋগ্বেদে বাগদেবী ত্রয়ী মূর্তি ভূ ভুব স্বরূপে অর্থাৎ জ্ঞানময়ী রূপে, সর্বত্র ব্যাপিনী রূপে ছড়িয়ে আছেন। বিশ্বভুবন প্রকাশ তারই জ্যোতিতে। হৃদয়ে সে আলোকবর্তিকা যখন প্রজ্বলিত হয়, তখন জমাট বাঁধা অজ্ঞানতা রূপ অন্ধকার দূর হয়ে যায়। অন্তরে বাইরে সর্বত্র তখন জ্বলতে থাকে জ্ঞানের পূর্ণ জ্যোতি। এই জ্যোতি জ্ঞানী ব্রহ্মজ্ঞান, আর এই জ্যোতি হল সরস্বতী। আলোকময়ী তিনি, তাই তিনি সর্বশুক্লা। 3 গুণের মধ্যে সত্যগুণময়ী। অনন্ত জ্ঞানময় ঈশ্বরের বাকশক্তির প্রতীক হলেন বাগদেবী মা সরস্বতী। গতিময় জ্ঞানের জন্যে ঋগ্বেদে তাকে নদীরূপে কল্পনা করা হয়েছে, যিনি প্রবাহরূপে কর্মের দ্বারা মহার্ণব বা অনন্ত সমুদ্রে মিলিত হয়েছেন। কল্যাণময়ী নদী তটে শাম গায়কেরা বেদমন্ত্র উচ্চারণে ও সাধনে নিমগ্ন হতো। তাদের কণ্ঠে উদ্গীত শাম সঙ্গীতের প্রতীকী বীণাই দেবীর করকমলে। সরস্বতী বিধৌত ব্রহ্মাবর্ত ভূমি বেদ, বেদাঙ্গ, বেদান্ত আশ্রয় করে সাধনা করতে আশ্রমবাসী ঋষিগণেরা। সেই ভাবটি নিয়েই দেবী পুস্তক হস্তে গ্রন্থ রচনার সহায়ক লেখনীটিও তারই সঙ্গে তার হাতে শোভা পায়। মার্কণ্ডেয় পুরাণে শ্রী শ্রী চণ্ডী উত্তর লীলায় শুম্ভ নিশুম্ভ নামক অসুরদ্বয়কে বধ করার সময় দেবীর যে মূর্তির কল্পনা করা হয়েছিল, তা ছিল মহা সরস্বতী। এ মূর্তি অষ্টভুজা। বাণ, কারমুখ, শঙ্খ, চক্র, হল, মুষল, শূল ও ঘণ্টা ছিল দেবীর অস্ত্র। তার এই সংহার লীলাতেও কিন্তু জ্ঞানের ভাবটির হানি ঘটেনি, কেননা তিনি একই বাহং জগত্তত্র দ্বিতীয়াকা মমা পরা বলে মোহদুষ্ট শুম্ভকে অদ্বিতীয় জ্ঞান দান করেছিলেন। স্কন্দপুরাণে প্রভাসখণ্ডে দেবী সরস্বতীর নদীরূপে অবতরণের কাহিনীটি সুন্দরভাবে বর্ণিত আছে। বায়ুপুরাণ অনুযায়ী কল্পান্তে সমুদয় জগৎ রুদ্র কর্তৃক সংহৃত পুনর্বার প্রজা সৃষ্টির জন্য প্রজাপতি ব্রহ্মা নিজ অন্তর থেকেই দেবী সরস্বতীকে সৃষ্টি করেন। সরস্বতীকে আশ্রয় করেই ব্রহ্মার প্রজা সৃষ্টির সূচনা হয়। গরুড় পুরাণে সরস্বতী শক্তি অষ্টবিধা: শ্রদ্ধা, ঋদ্ধি, কলা, মেধা, তুষ্টি, পুষ্টি, প্রভা ও স্মৃতি। তন্ত্রে এই অষ্টশক্তি যথাক্রমে যোগ, সত্য, বিমল, জ্ঞান, বুদ্ধি, স্মৃতি, মেধা ও প্রজ্ঞা। তন্ত্র শাস্ত্র মতে সরস্বতী বাগীশ্বরী। অং থেকে খং 50টি বর্ণে তাঁর দেহ রয়েছে। আবার পদ্মপুরাণে উল্লিখিত সরস্বতী স্তোত্রমে বর্ণিত আছে: শ্বেত পদ্মাসনা দেবী, শ্বেত পুষ্প পশুভিতা, শ্বেতাম্বর ধরা নিত্যা, শ্বেত গন্ধানুলেপনা, শ্বেতাক্ষ সূত্র হস্তা চ, শ্বেত চন্দন চর্চিতা, শ্বেত বীণা ধরা শুভ্রা, শ্বেতালঙ্কার ভূষিতা ইত্যাদি। এর অর্থ হল দেবী সরস্বতী শ্বেত পদ্মে আসীনা, শ্বেত পুষ্পে শোভিতা, শ্বেত বস্ত্র পরিহিতা এবং শ্বেত গন্ধে অনুলিপ্তা। অধিকন্তু তাহার হস্তে শ্বেত রুদ্রাক্ষের মালা, তিনি শ্বেত চন্দনে চর্চিতা, শ্বেত বীণাধারিণী, শুভ্রবর্ণা এবং শ্বেত অলঙ্কারে ভূষিতা। ধ্যান বা স্তোত্র বন্দনায় উল্লেখ না থাকলেও সরস্বতী ক্ষেত্রভেদে দ্বিভুজা অথবা চতুর্ভুজা এবং মরাল বাহনা অথবা ময়ূর বাহনা।
উত্তর ও দক্ষিণ ভারতে সাধারণত ময়ূরবাহনা চতুর্ভুজা সরস্বতী পূজিতা হন। ইনি অক্ষমালা, কমণ্ডলু, বীণা ও বেদ পুস্তক ধারিণী। বাংলা তথা পূর্ব ভারতে সরস্বতী দ্বিভুজা ও রাজহংসের পৃষ্ঠা আসীনা। কিন্তু রাজহংস কেন সরস্বতীর বাহন? কেননা জলে, স্থলে, অন্তরিক্ষে সর্বত্রই হাসির সমান গতি। যেমনি ঠিক তেমনি জ্ঞানময় পরমাত্মাও সর্বব্যাপী। স্থলে, অনলে, অনিলে সর্বত্রই তাঁর সমান প্রকাশ। হংস জল ও দুধের পার্থক্য করতে পারে না, কিন্তু রাজহংস সেই জল ও দুধের পৃথকভাবে পার্থক্য করতে সক্ষম। জল ও দুধ মিশ্রিত থাকলে রাজহাঁস শুধুমাত্র সার বস্তু, দুগ্ধ বা ক্ষীরটুকুই গ্রহণ করে, জলটা শুধুই পড়ে থাকে। জ্ঞান সাধনার ক্ষেত্রেও হংসের এই স্বভাব তাৎপর্য বহন করে। সংসারে নিত্য অনিত্য দুটি বস্তুই বিদ্যমান থাকে। বিবেক বিচার দ্বারা নিত্য বস্তুর বিদ্যমানতা স্বীকার করে তা গ্রহণ করা উচিত। অসার বা অনিত্য বস্তু সর্বতোভাবে পরিত্যাগ করাই উচিত। হাঁস জলে বিচরণ করে, কিন্তু তার দেহে কখনোই জল লাগে না। মহাবিদ্যা প্রতিটি জীবের মধ্যে থেকেও জীবদেহের এই শক্তি সর্বত্রই তার মধ্যে ব্যাপৃত। হিন্দুদের দেবী হওয়া সত্ত্বেও বৌদ্ধ জৈনদের কাছেও পূজিতা হয়েছেন মা সরস্বতী। গান্ধারে পাওয়া বীণাবাদিনী মা সরস্বতীর মূর্তি থেকে বা সারনাথে সংরক্ষিত মূর্তিতে এর প্রমাণ মেলে। অনেকে বৌদ্ধ উপাসনালয়ে পাথরের ছোট ছোট সরস্বতীর মূর্তি পেয়েছেন, তাতে মা সরস্বতী বীণা বাজাচ্ছেন। অবিকল সেই সরস্বতী বাঙালি মূর্তির মতোই। মথুরায় জৈনদের প্রাচীন কীর্তির আবিষ্কৃত নিদর্শনে সরস্বতীর যে মূর্তিটি পাওয়া গেছে, সেখানে দেবী জানু উঁচু করে একটি চৌকো পিঠের উপর বসে রয়েছেন, আর এক হাতে তাঁর বই। শ্বেতাম্বরদের মধ্যে সরস্বতী পুজোর অনুমোদন ছিল। জৈনদের 24 জন শাসন দেবীর মধ্যে দেবী সরস্বতী হলেন একজন, এবং 16 জন বিদ্যা দেবীর মধ্যে অন্যতমা হলেন সরস্বতী। শ্বেতাম্বর ও দিগম্বর উভয় জৈন সম্প্রদায়েই সরস্বতীর স্থান হয়ে গেল ব্রাহ্মণ্য ধর্ম থেকে গৃহীতা একজন প্রধান দেবী রূপে। সরস্বতী শব্দের দুটি অর্থ, একটি ত্রৈলোক্যব্যাপিনী সূর্যাগ্নি, অন্যটি নদী। সরস্বতী থেকেই সরস্বতী, যার অর্থ হল জ্যোতির্ময়ী। আবার শ্রী ধাতু নিষ্পন্ন করে স্বর শব্দের অর্থ হয় জল, অর্থাৎ যাতে জল আছে তাই সরস্বতী। ঋগ্বেদে আছে অম্বিতমে নদীতমে দেবীতমে সরস্বতী। সম্ভবত সরস্বতী নদীর তীরেই বৈদিক ও ব্রহ্মণ্য সংস্কৃতির উদ্ভব হয়। শুধু বৈদিক যুগেই নয়, পরবর্তীকালে মহাভারত পুরাণ কাব্যে কুতুসলীলা সরস্বতীর মহিমা বর্ণিত হয়েছে। অনেকে আবার বলেন সিন্ধু নদী হলো সরস্বতী। সরস্বতী ও সিন্ধু দুটি শব্দের অর্থই হলো নদী। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজার বর্তমান রূপটি আধুনিক কালে প্রচলিত। প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী সদৃশা দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলেই জানা যায়। 19 শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির ওপর তাল পাতার দোয়াত কলম রেখে পূজা করার প্রথা ছিল। শ্রী পঞ্চমী তিথিতে ছাত্ররা বাড়িতে বাংলা বা সংস্কৃত গ্রন্থ, স্লেট, দোয়াত ও কলমে সরস্বতীর পূজা করত। ইংরেজি ম্লেচ্ছ ভাষা হওয়ায় সরস্বতী পূজার দিন ইংরেজি বইয়ের পূজা অনেক আগে নিষিদ্ধ ছিল। আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার প্রচলন হয় 20 শতাব্দীর প্রথমার্ধে। 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে সরস্বতী দেবী হলেও মেয়েরা অঞ্জলি দিতে পারত না। কিছু পণ্ডিতের মতে সমাজপতিরা ভয় পেতেন। তারা ভাবত এই সুযোগে ধর্মের নামে মেয়েরা দাবি করে বসবেন লেখাপড়ার স্বাধীনতার। শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন করা হয়, সাধারণ পূজার আচার নিয়ম মেনে। তবে এই পূজায় কয়েকটি বিশেষ উপাচার বা সামগ্রীর প্রয়োজন হয়, যেমন অভ্র, আবির, আমের মুকুল, দোয়াত কলম ও জবের শীষ, বাসন্তী রঙের গাঁদা ফুল। লোকাচার অনুযায়ী ছাত্রছাত্রীরা সরস্বতী পূজার আগে কুল ভক্ষণ করে না। পূজার দিনে লেখাপড়া নিষিদ্ধ থাকে। যথাবিহিত পূজার পর লক্ষ্মীনারায়ণ লেখনী মুষাধার
পুস্তক ও বাদ্যযন্ত্রেরও পুজো করা হয়। পূজা শেষে পুষ্পাঞ্জলি। পরদিন সকালে ফের পূজার পর চিড়ে ও দই মেশানো দধিকরম্বু বা দধিকর্মা নিবেদন করে সরস্বতী পূজার সমাপ্তি ঘোষণা হয় এবং সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেওয়াই রীতি। বসন্ত পঞ্চমীতে অনুষ্ঠিত সরস্বতী পূজার পরের দিনটি বাংলায় শীতল ষষ্ঠী নামে পরিচিত। কোনো কোনো পরিবারে এদিনে অরন্ধন পালন ও গোটা সেদ্ধ খাওয়ার প্রথা আছে। অষ্টাদশ শতকে নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি ভারতচন্দ্র রায় গুণাকরের অন্নদা মঙ্গলে ত্রিপদী ছন্দে সরস্বতী বন্দনায় দেবীর প্রতি ভক্তের শ্রদ্ধার নিদর্শন মেলে। উড়ো দেবী সরস্বতী স্তবে করো অনুমতি, বাগীশ্বরী বাক্য বিনোদিনী, শ্বেতবর্ণ শ্বেতবাস, শ্বেত বিনা শ্বেত হাস, শ্বেত স্বর সিজ নিবাসিনী, বেদ বিদ্যা তন্ত্রমন্ত্র, বেণু বীণা আদি যন্ত্র, নৃত্যগীত বাদ্যের ঈশ্বরী, গন্ধর্ব অপ্সরাগণ সেবা করে অনুক্ষণ, ঋষিমুনি কিন্নর কিন্নরী, আগমের নানা গ্রন্থ আর যত গুণপন্থ, চারি বেদ আঠার পুরাণ, ব্যাস বাল্মীকাদি যত কবি সেবে অবিরত, তুমি দেবী প্রকৃতি প্রধান। ৩৬ রাগিনী মেলে ৬ রাগ সদা খেলে, অনুরাগ সেসব রাগিনী, সপ্তস্বর ৩ গ্রাম, মূর্ছনা ২১ নাম, শ্রুতিকলা সতত সঙ্গিনী, তান মান বাদ্য ভাল, নৃত্যগীত ক্রিয়াকাল, তোমা হইতে সকল নির্ণয়, যে আছে ভুবন তিনে, তোমার করুণা বিনে, কাহার শকতি কথা কয়, তুমি নাহি চাহ যারে, সবে মূঢ় বলে তারে, ধিক ধিক তাহার জীবন, তোমার করুণা যারে, সবে ধন্য বলে তারে, গুণীগণে তাহার গণন, দয়া করো মহামায়া, দেহ মোরে পদচ্ছায়া, পূর্ণ করো নূতন মঙ্গল, আসরে আসিয়া উড়ো, নায়কের আশা পুরো, দূর করো অজ্ঞান সকল, কৃষ্ণচন্দ্র নরপতি, গীতে দিলা অনুমতি, করিলাম আরম্ভ সহসা, মনে বড় পাই, ভয় না জানি কেমন হয়, ভারতের ভারতী ভরসা। আজ এ পর্যন্তই। জয় মা সরস্বতীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, দেবী সরস্বতী আসলে কে, আর কেনই বা মা সরস্বতীর আরাধনা করা হয় সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।